নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একদম বিয়ে বাড়ির স্টাইলে জিভে জল আনা স্বাদের চিকেন রোস্টের রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেন রোস্টের জন্য চিকেনের পিসগুলো বেশ একটু বড় বড় করে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন পরিমাণ মতো লবণ আর দিলাম লেবুর রস। এখানে আমি প্রায় 600 গ্রামের মতো চিকেন ব্যবহার করছি। ভালো করে লবণ লেবুর রস মেখে নিয়ে চিকেনটাকে রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। সেই সময় আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, আর এর সঙ্গে কুসুম গরম জল মিশিয়ে দিচ্ছি 1 কাপ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঘন দুধ তৈরি করে একপাশে সরিয়ে রাখছি। এখানে রোস্টের মশলা তৈরির জন্য নিয়েছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর বেশ কিছুটা গোটা গোলমরিচ। এছাড়াও আমি আরও 2-3 ধরনের মশলা দেব। এই মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর হাফ চামচ মৌরি। খুব ভালো করে একদম লো ফ্লেমে এগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। মশলাগুলোর কালার যাতে না চেঞ্জ হয়ে যায়। হালকা ভাজা হলে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে আমরা রোস্টের মশলা বানিয়ে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রান্নার জন্য তেল। তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি। ঘি আর তেল মিশিয়ে রোস্ট বানালে ফ্লেভারটা দারুণ হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। লম্বা লম্বা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখানে টোটাল আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কেটেছি, তবে 2টো পেঁয়াজ এখন আমি দিয়ে বেরেস্তা ভেজে নিচ্ছি। এর থেকে বেশি রং ধরানোর প্রয়োজন নেই, কারণ বেরেস্তা নামানোর পরেও এর কুকিং প্রসেস চলতে থাকে, আরও রংটা ঘন হয়ে যায়। দেখুন সুন্দর করে বেরেস্তা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এরপর এখানে অল্প একটু কুচনো পেঁয়াজ দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিকেনের পিসগুলো ম্যারিনেট করে যেগুলো রেখেছিলাম। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়েই কিন্তু চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনটা প্যানের গায়ে আটকে যাবে না। মোটামুটি 3-4 মিনিট পরে আবার চিকেনের পিসগুলো এভাবে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা হালকা রং ধরে গেছে। রোস্ট করার আগে চিকেনকে এভাবে একটু হালকা লালচে রং করে ভেজে নিয়ে রোস্ট বানালে রোস্টটা অনেক বেশি টেস্টি হয় খেতে। তো দেখুন দুদিকেই আমি হালকা হালকা রং ধরিয়ে চিকেনটাকে এভাবে একটু ভেজে নিয়েছি। এবার ফ্লেমটাকে অফ করে সমস্ত চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি। এরপর ফ্লেম অন করে বাকি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ আর কয়েকটা গোটা গোলমরিচ। হালকা রং ধরিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ ভর্তি করে করে। ফ্লেমটাকে লোতে রেখে আদা রসুন দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 2 মিনিট মতো আদা রসুন দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পর কিন্তু বেশ সময় নিয়ে আমাদের মশলাটাকে কষাতে হবে। এই সময় লবণ দিয়ে দিয়েছি অল্প, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ বাটা দেওয়ার পর মশলা কষাতে কষাতেই আপনাদের দেখিয়ে দিই রোস্টের জন্য আগে থেকে আমি আরও একটি মশলার মিশ্রণ কিভাবে তৈরি করে রেখেছি। হাফ কাপ টক দই, অল্প একটু হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের একটু কম, ঝালটা আপনারা বুঝে দিতে পারেন। আর এখানে সেই যে রোস্টের মশলা তৈরি করেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর রঙের জন্য। আর দিচ্ছি টমেটো কেচাপ প্রায় 4 টেবিল চামচ মতো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প কয়েক দানা চিনি, টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। দইয়ের সঙ্গে এই সমস্ত মশলাকে বেশ মসৃণ করে মিশিয়ে নেব। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে দইয়ের মধ্যে কোনো রকম কোনো দানা না থেকে যায়। তো দেখুন ক্রিমের মতো স্মুথ করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ বাটাটা দেওয়ার পর মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে তৈরি করে রাখা দই আর মশলার মিশ্রণ যোগ করে দিচ্ছি। ফ্লেমটাকে লোতে দিয়ে কিন্তু এই সময় দই আর মশলার মিশ্রণ দিয়ে ভালো করে কষাতে হবে। হাই ফ্লেমে দিলে দইটা ফেটে যেতে পারে, আর এই সময় কিন্তু বেশ সময় নিয়ে মশলাটাকে আমাদের কষাতে হবে। যত ভালো করে আমরা মশলা কষিয়ে নেব রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে।
এই সমস্ত কিছু ছাড়াও আরও একটা খুব গুরুত্বপূর্ণ উপকরণ আমাদের কিন্তু রান্নাতে যোগ করতে হবে, যেটা এখন নয়, আরও বেশ খানিকটা পরে আমরা দেব। তবে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে প্রথমে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা আমাদের প্রায় হাফ মতো ভাজা আছে, বাকিটা মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরপর কিন্তু আমরা ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে রেখে রান্না করব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে খুলে আমাদের নাড়াচাড়া করে দিতে হবে। তো এভাবেই প্রায় 10-12 মিনিট সময় নিয়ে চিকেন আর মশলাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। আর তারপর এখানে যোগ করে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে 15-20টার মতো কাজু বাদামকে আমি বেটে রেখেছিলাম। কাজু বাদাম বাটা দিলাম আর মিক্সির জার ধুয়ে খুব সামান্য একটু জল দিয়েছি, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। কাজু দেওয়ার পরে কিন্তু নিচ থেকে ধরে যাওয়ার চান্স থাকে, তাই ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে রাখতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। দেখুন খুব ভালো করে মশলাটা আমাদের কষানো হয়ে গিয়ে একদম তেল ছেড়ে গেছে আর চিকেনও বেশ সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমরা এখানে যোগ করে দেব আগে থেকে বানিয়ে রাখা সেই ঘন দুধ। গ্রেভিতে জলের পরিবর্তে এই দুধ ব্যবহার করার জন্য চিকেন রোস্ট স্বাদে অসাধারণ হয়। এই সময় একটু টেস্ট করে নিয়ে বাকি লবণ যোগ করে দিলাম আর দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। আমাদের চিকেন রোস্ট কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা সুন্দর ঘন হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা, হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। চিকেন রোস্ট আমাদের প্রায় হয়ে এসেছে, একদম শেষের পর্যায়ে গিয়ে দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপর ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম সার্ভ করার আগে। এখন আরও একটু বেরেস্তা ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই চিকেন রোস্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।